আছে। আমার সাথে খারাপ লাগে যারা এসব ফালতু ইউজ করে এরকম বলবো আমি জিজ্ঞাসা করলে কিছু পারে কি সীতারামের কে হয় সীতারামের ভাই সীতারাম তো আমার কাকা। কিছু তো পড়াশোনা করো নাই না আর ওটা তার মধ্যে 7 নম্বর হবে। শুনে নাও এটা ত্রিভুজ সম্বন্ধে কি কথাটা জানতে জানা যায় এই ছাগল ভাসকে দাও আমি বলবো ত্রিভুজ সম্বন্ধে। বলো ত্রিভুজের 3টে কোণ আছে, 3টে বাহু হয়, 2 বাহু হয়। বলো বলো ত্রিভুজ দেখতে পারে না। আমি বলছি ত্রিভুজের যে তিনটে বাহুর সমগ্র সমতলিক ক্ষেত্র ত্রিভুজ মানে প্যারাবোলা হ্যাঁ ও প্রথমত যেটা বলতে ঠিকই বলেছে ত্রিভুজের 3টে বাহু হয় 3টে কোণ হয় তাহলে এই ত্রিভুজের ধরনা প্রত্যেকটা বাহু থেকে পাশে পরের একটা বাহু কোনো ত্রিভুজ 3 ধরনের হয়। ত্রিভুজ ত্রিভুজ আছে। ছয় ধরনের হয়। আর 5 ত্রিভুজ ছয় ধরনের হয়। 9 সেমি, 8 সেমি, 7 সেমি। ঠিক আছে তাহলে দেখলাম যে ত্রিভুজে প্রথম ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি 7 8 সমান দেখতে বলা হয় সমবাহু কোন মেরে ত্রিভুজের বাহু এটা বাহু এটা বাহু তাহলে এটা কি হবে সমবাহু পরে দেখো এই ত্রিভুজের সমবাহু এই ত্রিভুজের তিনটে বাহুই আলাদা তাহলে কি সম্ভব তাহলে পেলাম কি বাহুর সাপেক্ষে ত্রিভুজ কত ধরনের তিন ধরনের সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এটা কোণ ভেদে আছে কোণের সাথে ত্রিভুজের কটা কোণ 3টে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 180 তাহলে এই একটা ত্রিভুজ আছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি 90 এই আরেকটা ত্রিভুজ আছে এই কোণটা হচ্ছে 140 ডিগ্রি 140 আচ্ছা এই একটা ত্রিভুজ আছে 140 ডিগ্রি এটা 45 ডিগ্রি এটা 55 ডিগ্রি এটা দুটো আছে আচ্ছা এবার শোনো কোণ ভেদে দেখো ত্রিভুজে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাহলে এই বাকি দুটো কোণের সমষ্টি কত 90 ডিগ্রি হবে তাহলে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি এগুলো জিনিস হতে পারে তাহলে এখন 90 ডিগ্রি যদি হয় তাহলে এক একটা কোণের মান 90 ডিগ্রি কম না বেশি কম। তার মানে কি বলবে একটা কোণ সমকোণ বাকি দুটো কোণ সমকোণ এদের বলা হবে সমকোণী ত্রিভুজ শুক্রবার কাজ বলে বলে শুক্রবার কাজ বলে জানি কোন কোন আচ্ছা এরপরে বই আছে। এরপরে দেখো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজে এই কোণটা 140 ডিগ্রি তাই তো আর এই দুটো কোণ মিলিয়ে তাহলে বাকি 40 ডিগ্রি হবে তাহলে এই দুটো কোণ সূক্ষ্মকোণ তাহলে এই একটা কোণ স্থূলকোণ তাহলে একে বলা হবে কি স্থূলকোণ চেনো তো হ্যাঁ তাহলে বলো বলবো। বলো কম আর 90 বেশি আচ্ছা এই কোণটা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা 45 ডিগ্রি এটা 55 ডিগ্রি স্থূলকোণ এটা ত্রিভুজ তো আলাদা। 45 হ্যাঁ স্থূলকোণ বলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণটাকে ওটা বলো ছোট অপোজিট সূত্রকোণ মানে একটা কোণ স্থূল হলে অপোজিট সূত্রকোণ এরকম হচ্ছে যে কোনো একটা কোণ যে ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ তার বলা হয় লাইন বেশি যোগ করতে হবে তবে বেশি বেশি হবে নাম্বার বেশি যদি তোমাদের এগুলো আসবে এই ত্রিভুজে দেখো তিনটে কোণই কি হবে সূক্ষ্মকোণ হবে তাহলে এই ত্রিভুজে কি বলবো আমরা সূক্ষ্মকোণ ত্রিভুজ তাহলে ত্রিভুজ বাহু ভেদে কত ধরনের আর কোণ ভেদে এটুকু জানা এরপরে হচ্ছে এটুকু তো আমরা 6 পর্যন্ত পড়েছি 7 এ বোধহয় ছিল মনে নেই ভুলে গেছি দাদা। এটা মনে করি আরে এখন 7 8 হয়েছে ব্যাপার ছিল না 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 7 এর শুরু থেকে ছিল এসব এটা আছে না ব্যাপারটা হচ্ছে এখন তোমাকে দুটো ত্রিভুজকে দেখে চিনতে হবে তারা সমান কিনা দুটো ত্রিভুজকে দেখে চিনতে হবে তারা সমান কিনা যেমন যদি উদাহরণ দেওয়া যায় মানে দেখো ওই ছোট বল আর একটা বড় সাইজের বল দুটোকে দেখে চিনে যে ওটা বল ছোট একটা রাবারের বল আছে বড় একটা রাবারের বল আছে বল আসবো বলা হলো কি এই দুটো জিনিস একই না আলাদা 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 একটা ব্যাটের বল না ওটা বল এটা বল একটা কলমের বল সাইজ আকৃতি। তার মানে কি অনেকগুলো পয়েন্টার পাচ্ছি মানে একটা পয়েন্টের কি এদের আকৃতি একই দাদা একটা ব্যাটার বল। আর অন্য জিনিস কি পাচ্ছি এদের আয়তন আলাদা এদের আকৃতি একই রকম গোলাকার কিন্তু আয়তন দুটো আলাদা দুটোকে আমরা সর্বসম বলতে পারবো
বলকে আমরা সহজসম কি করে বলবো? সর্বপ্রথম বলতে হবে কি এদের মানে এদের দেখতে কি একই রকম? একই রকম। এদের আয়তন ভেবে দেখতে হবে, আয়তন কি একই রকম? একই রকম। তারপরে এদের দাঁড়িপাল্লায় চাপে ভর মাপতে হবে, ভর ভেবে দেখতে হবে একই রকম। যদি একরকম হয় তাহলে কি বলবো? এই দুটো বল পরস্পর সর্বসম। সর্বসম। তাহলে চারটে পয়েন্ট হলো আকৃতি, আয়তন, এই তিনটে পয়েন্ট, আকৃতি, আয়তন আর হচ্ছে ওজন। এবার এটা ছিল গোলকের ক্ষেত্রে, কিন্তু যদি আমি ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করি, তোমরা জানো কি ত্রিভুজ এমন হতে পারে একই না? হ্যাঁ এমন ত্রিভুজ হতে পারবে? ওটা উল্টো ত্রিভুজ। ত্রিভুজ উল্টো বা সোজা বলে কিছু না, ত্রিভুজ মানে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ব্যাস। হ্যাঁ আই যদি বলা হয় উল্টো এবার তোমাদের সিলেবাস যেটা আছে এই চ্যাপ্টারে সর্বসম, মানে দুটো ত্রিভুজ কিভাবে সর্বসম হবে। একটু আগে ওই অরিজিৎ না কে একজন বললো, অরিজিৎই বললো, বলে না ত্রিভুজের কটা কোণ হয়? তিনটে কোণ। ত্রিভুজের কটা বাহু হয়? তিনটে বাহু হয়, তাই না? তাহলে একটা কথা বলো, ধরো দুটো ত্রিভুজ আছে, তিনটে শীর্ষবিন্দু আর তিনটে শিশুবিন্দু। আচ্ছা, তাহলে এটা যে ত্রিভুজ, একটা কত দৈর্ঘ্য 5, এটা 6, এটা 7, আর এটা ত্রিভুজ আছে। আচ্ছা, তাহলে এখন বলো এই দুটো ত্রিভুজ কি সর্বসম হবে কি হবে না? হবে কিন্তু যদি আমরা বিচার করবো কোন সাপেক্ষে, সাপেক্ষটা আমরা কিভাবে বিচার করবো? আমরা দেখবো যে এর একটা বাহু পাঁচখানি আছে, তাহলে এর একটা বাহু পাঁচখানি আছে, বলো হ্যাঁ, তাহলে বাহুকে ইংরেজি বলে সাইড, কি বলা হয়? সাইড। সাইড অঙ্কন ইংরেজিতে এক্স, এক্স দিয়ে বলো, তাহলে একটা সাইড মিলেছে, কি না? এখানে একটা সাইড 6, এখানে একটা সাইড 6, মিলছে একটা সাইড, তাহলে আরেকটা সাইড মিলল। এখানে আরেকটা সাইড 7, এখানে আরেকটা সাইড 7, তাহলে আরেকটা সাইডও মিলে গেল। তাহলে যে দুটো ত্রিভুজের যদি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? এই ত্রিভুজ দুটো সর্বসম। কোন শর্ত অনুসারে? এস এস এস, মানে বাহু 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 এই শর্ত অনুসারে। এইটা যদি জন্য আরো শর্ত আছে সেগুলো আলোচনা করবো। আমার হচ্ছে বলো। এই যে হচ্ছে এই দুটো বাহু যদি এই 7 জায়গায় আলাদা আচ্ছা যে দুটো বাহু তো ছিল ওটা ঘুরে তিন স্যার বাহু কোন বাহু? এই ও স্যার হচ্ছে সমকোণ বাহু যায় আর এটা সমদ্বিবাহু চলে যায়, তখন যদি ওই বাহু স্যার। আসো। আর তাহলে বাহু কোন বাহু কি আলাদা হচ্ছে? ওই কোনো ত্রিভুজে পরস্পর যদি না মিলে যেহেতু সমবাহু যদি বিষমবাহু, তাহলে সেটা কি করে করবো? দেখো, এবার হচ্ছে 2 নম্বর ত্রিভুজ। বাহু কোন বাহু? এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, এর উপরের কোণটা মনে করো 70 ডিগ্রি, আর এই বাহু দুটো, এটা 7 সেন্টিমিটার, এটা 8 15 সেন্টিমিটার। সেন্টিমিটার। আর নিচেরটা আমার জানার দরকার নেই, নিচেরটা আমার জানা দরকার নেই। তাহলে কোনো একটা ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে আর একটা কোণ বলে দিয়েছে, ঠিক আছে? দিয়ে কোণটা আরেকটা ত্রিভুজ দিয়েছে, যে ত্রিভুজের এই কোণটা 70 ডিগ্রি, এই বাহুটা 15 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা আমার জানা দরকার। তাহলে বলবে যে এই দুটো ত্রিভুজ সমান হবে কি হবে না? হবে। বলবো আমরা পয়েন্টার কোন কোন পয়েন্টারে মিলছে। তাহলে প্রথমে এর একটা সাইড 7 সেন্টিমিটার আছে, এর একটা সাইড 7 সেন্টিমিটার, তাহলে একটা এস, এর একটা সাইড 7 সেন্টিমিটার, এর একটা সাইড 15 সেন্টিমিটার, তাহলে আরেকটা সাইড পেলাম। দেখলাম যে দাঁড়াও, আচ্ছা এস এস এ, যেটা বলছি তোমরা, এই শর্তের মধ্যে একটু ভাগ আছে। দেখতে হবে যে এই দুটো বাহুর মাঝখানে, দেখো 7 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, এই দুটোর মাঝখানে যে কোণটা আছে সেইটা কি ওই পয়েন্টটার সঙ্গে সমান হচ্ছে? হ্যাঁ এবার দেখা গেলো একটা ত্রিভুজ আছে এরকম, ধরো এরকম দেওয়া আছে, এখানে 70 ডিগ্রি হয়েছে, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 7, তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ কি সমান হবে? হবে না, কারণ মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা কোথায় থাকতে হবে? এই যে দুটো বাহুর মাপ বলে দিচ্ছে, এই দুটো বাহুর মাঝে এস এ এস হবে না? এস এ বা এস এস এ মানে মানে অ্যাঙ্গেল। এ দেখো তাহলে এই দুটো বাহুর মাঝখানে যে কোণ আছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি, তাহলে এখানেও সেই ওই দুটো বাহুর মাঝে 70 ডিগ্রি আছে, তাহলে এই দুটো ত্রিভুজ কোণ শর্ত অনুসারে সবসময় একটা সাইড আর একটা অ্যাঙ্গেল এস এস এ, বা আমরা এটা এভাবে বলতে পারি সাইড অ্যাঙ্গেল সাইড এস এ এস। ওটাকে এসি বলছে হ্যাঁ, এস কিছু আমরা এস মানে সাইড, সাইডের উপর তাই
পাশে আরেকটা ত্রিভুজ ঠিক আছে। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি হয়েছে। এই মাঝখানের বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার। পাশে একটা ত্রিভুজ আছে 70 ডিগ্রি, তো এগুলোকে আঁকাতে হবে? না 80 ডিগ্রি, মাঝখানেটা 5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখবো যে এখানকার একটা কোণ আর এখানকার একটা কোণ মিলছে, কি মিললো? অ্যাঙ্গেল মিললো। হ্যাঁ। অ্যাঙ্গেল ASA আসবে। দেখলাম যে আরেকটা সাইডে একটা কোণ আছে, এই কোণটা মিলছে, আর আরেকটা এই পেলাম। এবার দেখো যে এই দুটো কোণ এর মাঝখানের যে বাহু, এই দুটো কোণের মাঝের যে বাহুটা সেটা ধরবে একই আছে, হ্যাঁ 5 একই আছে। তাহলে একটা সাইড মিললো। তাহলে কি করবে? এই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম। কোণ সর্বসমের অ্যাঙ্গেল সাইড বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই সর্বসম। ASA এটা কি হবে? সর্বসম। এবার এরপরে সাইন করব। শোনা, সাইন করবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? আচ্ছা আমাদের জন্য তো কমন দেবা। আরে ওই তুমি বললে না যেমন ধরো 5 আছে, 3টে বাহু আছে ত্রিভুজে, একটা 5 একটা 6 একটা 7, আর ওই দিকে ওই ঘুরে দিই যদি একটা সমদ্বিবাহু ব্যবহার হচ্ছে সমবাহু, যদি সমদ্বিবাহু তাহলে এই সব হয় তোমরা সমদ্বিবাহু ত্রিভুজ দুটো মধ্যে তো সমান হবে। 5 7 5 বলে ফেললে 5 7 6 সমদ্বিবাহু দুটো মাঝখানে দুটো 6 হলে 7 সেটা কি? তাহলে তাই হলো। তাহলে মিলবে না দেখো। মিলবে না, যদি দুটো 6 হবে আর নিচে 5, আর হচ্ছে এদিকে আর এদিকে বিষমবাহু ত্রিভুজ। তাহলে মিলবে না, কিন্তু পরিষ্কার তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। ওটা সমদ্বিবাহু, এটা বিষমবাহু, তো কিন্তু সেমই হবে। সমকোণ আছে, তাই দেখো। সমবাহু মনে করো সমকোণী ত্রিভুজ আছে, মনে করো সমকোণী ত্রিভুজ আছে। তাহলে সমকোণী ত্রিভুজের এখানে 90 ডিগ্রি সমকোণ তৈরি হবে। এই বাহুটা 11, এই বাহুটা 9, এটা 7। আচ্ছা এখানে মনে করো আরেকটা সমকোণ ত্রিভুজ আছে। এই কোণটা এখানে 90 ডিগ্রি। আচ্ছা এটা আর এটা মনে করো 7। তাহলে আমাদের 9 দরকার। ঠিক আছে, তাহলে এখন বলছো যে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কি? হবে না। আর যদি 7টা আমি এখানে দিই তাহলে হবে? কোথায় নিচ থেকে জল খেয়ে আসবো? কোথায় নিচ থেকে কি জল খেয়ে আসবো? হ্যাঁ জল খেয়ে আসবো? যাও, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সর্বপ্রথমে এই যে সমকোণ, একে ইংরেজি বলে রেক্ট্যাঙ্গেল, বলা হয় রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেলের আর হচ্ছে এইচ, এই যে এখানে 11 লিখেছি না, এটাকে বলে অতিভুজ। অতিভুজকে ইংরেজিতে বলে হাইপোটেনস। হাইপোটেনস কি বলবো? হাইপোটেনস এই সেটাকে বলে এইচ। আর এইচ যে কোনো একটা বাহু, নিচের বাহুটা আর এইচ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন শর্ত মেনে চলতে হবে? একটা কোণ সমকোণ হতে হবে, অতিভুজের দৈর্ঘ্যগুলো একই হতে হবে, আর এই দুটো যে বাহু আছে তার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমাকে মিলতে হবে। তাহলে কি বলবো? সর্বত্রিভুজ কি হবে? সর্বসম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহুর দৈর্ঘ্য সমান 6 6 6, আর একটা সমবাহু ত্রিভুজের তাহলে 6 6 6, তাহলে সর্বসম হবে। এখন যদি সমবাহু ত্রিভুজ এখানে এটা 7 এটা 7 এটা 7, তাহলে 6 6 এর 7 কি লিখবো? সর্বসম নয়, মানে এটা সর্বসম হয়। সমবাহু ত্রিভুজের তার মোটামুটি বোঝা গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে কি শর্ত কটা শর্ত আছে? 4টি। সবার প্রথমে দুটো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এসএস এর শর্ত অনুসারে কি হবে? সর্বসম হবে। যদি ত্রিভুজের দুটো বাহু আর একটা অ্যাঙ্গেল, দুটো বাহুর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা মিলে যায়, তাই কি বলবো? হ্যাঁ, সর্বসম কোন শর্ত অনুসারে? সাইড অ্যাঙ্গেল, সেটা চাই এটা বলে সাইড অ্যাঙ্গেল। আচ্ছা মিনসা এটা বড় সাইড অ্যাঙ্গেল সূত্র হয় তো? সূত্র এগুলো। এটা পরীক্ষা হবে? এটাই পরীক্ষা হবে, এটাই পরীক্ষা তো স্কুলের পরীক্ষা তো আসবে এটা। পুরো পরীক্ষা নেবে এটা? হ্যাঁ। কিন্তু এই এসএসসি তে তো হয়ে যাবে কোনটা? তাই যে মুখে বললাম সেগুলো কি? বইতে লেখা আছে। এটা লিখে দাও। বইতে লেখা আছে। কই লেখা আছে? এই তো কি নোটস দিন না? হয় না, নোট। আচ্ছা বইতে 4টে পয়েন্টে পরিষ্কার লেখা আছে। On the
কোশ্চেন পরিষ্কার দেওয়া হলে বলো। ওটা যা লেখা আছে আপনি গাড়ি লিখতে হবে আর গাড়ি কোথায় আরে এটা হবে না কিন্তু এত বড় না স্যার ওখানে গিয়ে বুঝাবো, ওখানে গিয়ে বুঝাবো। খাতায় কোশ্চেন লিখে নিও। ওটা উদাহরণ দিতে হবে আর পরীক্ষা দেবো না এই চ্যাপ্টার চেক করতে চলে এই চ্যাপ্টার আগে আগামী দিনে আগামী দিনে দাও। এই চ্যাপ্টারে একটা কোশ্চেন আছে। এটা কোশ্চেন পরীক্ষায় দেবে যে তোমাদের বলবে সর্বসমতা কাকে বলে? বা ত্রিভুজের সর্বসমতা বলতে কি বোঝো? পারবো। যখন একটি ত্রিভুজে একটি ত্রিভুজ অন্য একটি ত্রিভুজের সঙ্গে ঠিকভাবে মিলে যায় তাকে বলা হয় সর্বসমতা ত্রিভুজ। এবার এই কথাটা আসে আছে হচ্ছে ত্রিভুজের সর্বসমতা শর্ত কয়টি? কারণ ধর্মকে সর্বসমতা কি কঠিন করছে এক্সপ্রেশন নাটক শিখেছে এই সর্বসময় ধর্মকে ক্যামেরা ক্লাস করবে ভাঙ করছে ভাঙেই মরে আচ্ছা শোনো তাহলে যখন কোশ্চেনে বলবে যে সর্বসমতা ধর্ম কটা আছে তো কি বলতে হবে? চারটি। তাহলে সবার এভাবে লিখতে হবে। এভাবে লিখতে হবে যে যখন দুটো ত্রিভুজে এবার এস এস মানে এস এস বা মানে তিনটে দৈর্ঘ্যই সমান হয়, তখন একটা ত্রিভুজকে কি বলতে হবে? সর্বসমতা ত্রিভুজ। যখন দুটি বাহু এবং তাদের আরে মাঝে এখানে যেরকম ভাবে লেখা আছে সেরকম ভাবে লিখবো দুটি বাহু ও তাদের মাঝে কোণ মনে থাকবে না সবার মিলে সমান হয় তাহলে কি বলবো? সর্বসম কয়টা? যখন আচ্ছা। দুটি কোণ এবং একটি বাহু দুটি কোণ এবং একটি বাহু মিলে যায় একই হয় তাহলে কি বলবো? অ্যাঙ্গেল এ এ এস শর্ত অনুসারে সর্বসম। আচ্ছা। যখন দুটো সমকোণী ত্রিভুজের একটা সমকোণ ত্রিভুজের দৈর্ঘ্য এবং একটা বাহুর দৈর্ঘ্য মিলে যায় বা একই থাকে তখন তাদের কি বলবো? আর এই শর্ত অনুসারে সর্বসম। আচ্ছা যতই ক্যাচর মেজর করার চিন্তা আমি করে প্রথমবারে খুব সেগুলো হচ্ছে আজকে দুটো কালকে দুটো শর্ত তাহলে তোমাদের দেখো বইতে পেজ নাম্বার 126 আচ্ছা আর যদি স্কুলে পরীক্ষাটা বলে দেয় এই পরীক্ষা ভুল বলবো 126 নম্বর পেজে আছে ঠিক আছে তাহলে ফেল করো তখন তুমি বলবা তুমি এমনি ফেল করো পাস করো বন্ধু 126 কত বুঝে আছে কোথাও এসে যাচ্ছে আসবে কত নাম লাইনে নিজেকে শুনতে দিতে হবে 126 পেজে দেখো একটা ছেলে একটা মেয়ে বোর্ডে অঙ্ক করছে তাহলে দেখবেন যে বোর্ডে এসএসএস এএসএস তাই না তার নিচে দেখো রোমান হবে আই লেখা আছে এক ওদের এভাবে লিখো বাবু 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 তারপরে পরীক্ষা বইতে লেখা আছে এক নম্বরে কি লেখা আছে বই এসএসএস আর যে এসএস পাশে পাশে বলছে না একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কি বলবো? বাহু 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 বা এসএস শর্ত অনুসারে ত্রিভুজটি সর্বসম বা তাকে বলবে এসএসএস শর্ত হয়ে গেছে। আরে পুরোটা করতে হবে তো দুই একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাদের আমরা কি বলবো? বাহু কোণ বাহু বা এসএস তিন নম্বর একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ ও একটি বাহু আচ্ছা অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাই কি বলা হচ্ছে? কোণ বাহু কোণ বা এএসএস মানে তোমরা মাথায় রাখবা এই যে ইংরেজিতে যে ছোট ছোট ফরম্যাট করে লিখে দিলাম এগুলো মাথায় রাখবা সেটা অনুযায়ী সারি সারি লিখবা যেহেতু দেখো দুটো লেখা পুরো সেমই আছে সবগুলোতে লেখা সেম শুধু যেখানে এসএসএস সেখানে কি লেখা আছে? দুটো ত্রিভুজের মধ্যে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান যেখানে এসএস লেখা আছে কি দুটো ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হবে যেখানে এএস লেখা আছে সেখানে দুটি কোণ এবং একটি বাহু সমান হবে যেখানে আরএইচএস এখানে কিন্তু উল্লেখ করতে হবে সমকোণী ত্রিভুজ সমকোণ ত্রিভুজের দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাহলে কি বলবো? আর এই যে শর্ত অনুসারে সর্বসম
আরবি দেওয়া আছে না? আছে। তাহলে এই কটা ভালো করে মুখস্থ করে রাখো, স্টার দিয়ে রাখো। বুঝলি? তাহলে এই চারটে হচ্ছে আমাদের স্কুলে এই চারটে চালিয়ে মুখস্থ হয়ে গেছে, দেখে যা মুখস্থ হয়ে গেছে। আমাদের স্কুলে এই চারটে চালিয়ে দিচ্ছে ওটাও দাও। বাহু 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 সমান সমান এস এস এস। বাবু 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 এটা বলবো না সর্বসম্মান কোন কোন বাহু এ এ এস। আচ্ছা আমি এটা বুঝতে পারিনি কি বলতো মানে পুরোটা ঘুরিয়ে নিয়ে আমি পুরো পড়া দিয়ে দিই পুরোটা, তারপরে কুসুম মানে আমি যেটা বলতে চাইছি তার আগে তুমি জিজ্ঞাসা করছো সেগুলো অভাব নেই। এবার হচ্ছে দেখো আমাদের লেখা আছে যে ওই একটা মেয়ের রূপ দেওয়া আছে, তাহলে লেখা আছে যে কিন্তু একটি জ্যামিতিক চিত্রের সাথে অপর একটি জ্যামিতিক চিত্রের সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে কমপ্লিট হচ্ছে কি বলবো। দেখো নিচের দিকে লেখা আছে যে এই রকম যদি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সঙ্গে সম্পূর্ণ মিলে যাওয়াকে বলা হয় সর্বসমতা বা সর্বসম হওয়া, আর এই ধর্মকে বলা হয় সর্বসম। তাহলে এটা দাগি না, এটা দিবা হ্যাঁ এটা তো সর্বসমতা বা সর্বসম কথা। আচ্ছা এই নিচে এটা দেখো দিবা না বললাম প্রথমে 1 2 3 4 কালো কালিতে লেখা হয়ে গেছে, তার নিচে এবার যেটা বললাম হচ্ছে সর্বসম ও সর্বসমতা কাকে বলে, তার নিচে দেখো লেখা আছে ত্রিভুজের সর্বসমতা সব। এখানে অনেক কোশ্চেন আছে। বলবো না এর পরেই বলবো। তাহলে এখানে দেখো ত্রিভুজের সর্বসমতা শর্ত লেখা আছে, চারটে শর্ত পরিষ্কার করে দিয়েছি তোমরা। মঙ্গলবার দিন আবার কেইবা পড়তে হবে। আচ্ছা মঙ্গলবার দিন আজকেও পড়তে হবে। পেজ নাম্বার 127। দেখো এর মাঝখানে একটা মেয়ে আছে। হ্যাঁ ছেলে এটা মেয়ে না 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 মেয়ে নিচে মাঝখানে। এটা মেয়ে ঝুটি বাঁধা আছে না। তাহলে ত্রিভুজ দুটিকে কি বলবো? ঠিক আছে তখন ত্রিভুজ দুটিকে সদৃশ্য বলে বলে। কোন পরিমাণে দেওয়া আছে মনে লেখা আছে। সবকিছু কোন বলে। ত্রিভুজের কোণগুলি সৈনিক ইংরেজিতে লেখা আছে, আর মেয়ের মাথার উপরে ইংরেজিতে লেখা আছে। লেখা আছে দুটি ত্রিভুজের কোণগুলি সমান। কিন্তু একটি জ্যামিতিক চিত্রের উপর আরেকটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না। অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। একই সদৃশ্য কোণ সম্পূর্ণ মিলে গেলে সদৃশ্যগুলি কথা। যা বললো যে এই জন্য দেখো কোণ ভেদে আমরা তিনটে কোণের মাপ নিয়ে কখন ত্রিভুজের ওই সর্বসমতা শর্তে অ্যাপ্লাই করি। ব্যাপারে যে ত্রিভুজের কোণের পরিমাণ এক হয়েও ত্রিভুজ তো বড় অথবা ছোট হতে পারে, বাহু দৈর্ঘ্য বড় ছোট হলেও ত্রিভুজের কোণগুলো তো এক হতে থাকতেই পারে। মানে আমি যেটা স্বামী যেটা বলে আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত করে হবে? 60 ডিগ্রি করে হবে। তাহলে দেখো যেটার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 6 সেমি তারও প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, যেটার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 7 সেমি তার প্রত্যেকটা কোণ কি হবে? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে দুটোরই 60 ডিগ্রি করে কোণ হলো বাহু দৈর্ঘ্য কি মিলছে? তাহলে সর্বসম হবে না। এই জন্য আমার লেখা আছে যে ওই মেয়েটার গলার নিচে দেখো লাল কালারের বক্সের মধ্যে লেখা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ
মোট 26 পাতার উপর থেকে দুটো বলে দিলাম। এগুলো দিয়ে নাকের ভিতরে চাপতে না? মাথা হ্যাঁ, ওগুলো তার সাইডে ওইগুলো উল্লেখ করতে হবে। এগুলো লেখা হয়েছে আচ্ছা, তোমাদের ওর সাইডে এগুলো দেওয়া আছে। আচ্ছা, ত্রিভুজের সর্বসমতা শর্তগুলি কি কি দিলে পূর্ণবাক্যের মধ্যে তোমরা লিখবা? 3 নম্বর। চারটে কোন ত্রিভুজের সর্বসমতা শর্ত হতে পারে কি? ছবি এঁকে বুঝি। তাহলে কোন কি শর্ত হতে পারে? এ এ এ পারে না, তার পেজ নাম্বার 127 এর মাঝখানে হ্যাঁ, এবার বলছে এটা ছবি উদাহরণ সাথে বোঝায়। তো তখন তোমরা কি আঁকবা? 6 সেই বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবা, আর 10 সেই 7 সেই বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকবা। যখন দেখবো যে দুটোর কোণের মাপ 60 ডিগ্রি হলেও বাহুর মাপ মিলছে, তাহলে তুমি হাতে কলমে দেখে দিতে পারবে সেটা প্রশ্ন চেয়েছে। কোণের নামও লিখবো আর বাহু নামও লিখবো। ছয় সেমি আর 7 সেমি তাই রাত হলো সদো সিলেবাস শেষ না বাকি আছে? দুটো সিলেবাস আমরা রেখে দেবো। এই মাসের অর্ধেক হয়ে গেছে, এবার সামনের জন্য প্রবলেম আছে। সামনের মাসে আমার পরীক্ষা আছে, আমাদের পরীক্ষা 1 বছর পরে হচ্ছে। মানে আমার এই পরীক্ষাটা হওয়ার দরকার ছিল 2023 সালের জুলাই মাসে। সেই পরীক্ষা হচ্ছে, তখন আমি ভর্তি হয়েছিল। পরীক্ষা হচ্ছে 1 বছর বাদ। মানে এতদিন আমাদের দুটো সেমিস্টার হয়ে যাওয়ার কথা, মানে 1 বছর কলেজে পড়াশোনা করতে হয়ে যাবে। এবার 1 বছর কিছু পড়াই হয়নি, কলেজে পড়া হয়নি, আমাদের এবার এই জন্য লাস্টের মানে আগামী মাসের 15 তারিখের পর থেকে আমাদের একটু প্রবলেম, ওদের আমাদের সিলেবাস হয়ে যাবে, রিভিশনই চলবে, একটু প্রবলেম তো ওই জন্য খুব প্রয়োজন হলে ওকে বলবো সময় নেই। মনে হয় যাই হোক, দিনের কোশ্চেন ওই জন্য এখন আমরা পরিবেশটা আর দেবো না। পরিবেশে রুটিন দেবো আমাদের রুটিন দেবো, রুটিন দিয়ে দেখবো যে কতদিনে সিলেবাসটা শেষ হচ্ছে। রিভিশন 9 দিনে শেষ করে আগে বাড়বে। না আগে বাড়বে, এবারে ছোট দেবো, চ্যাপ্টারও বেশি। দিনের কোশ্চেন কোন যেমন বাহু 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 পারে কি? উত্তর হবে না। এবার কিভাবে না বলবা সেটাই তো ও এ এ এ লাল কালিতে কথাটা লিখতে হবে আগে বেজে যেটা আছে, তারপরে ছবি এঁকে দেবে 6 দিন আসে। এ এ এ পরীক্ষাতে কি কি নেবে পুরো বলে দিই আগামী ক্লাস বলেছে অঙ্কে পরীক্ষা নেব। না দাদা ও অঙ্কের পরীক্ষাতে তাহলে এই সূত্রগুলো সেটাই তো বলছি ওরা বলছি 6 সেমি মানে তিনটে বাহু কি 6 সেমি করে তাহলে কি কি কোনগুলো দেবে ওইগুলো সেগুলো তো বলে যাচ্ছে সেগুলোই আমি বলছি। এগুলাই দেবে ও অন্য দেশে ছিল এই দেশে ছিল না ও বাংলাদেশে ছিল ইউতে বাংলাদেশের মানুষ আমার ভাই না মাঝে মাঝে চারের কোশ্চেন দেখো, ছবি দিয়েছে এ আর একে একে দেখো দুটো ছবি দেওয়া আছে, দুয়ে দেখো দুটো ছবি দেওয়া আছে, তিনে দেখো দুটো ছবি দেওয়া আছে, আছে না? ইনোজে আছে তারা আছে পাতে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুটো ছবির মধ্যে কোন ত্রিভুজগুলো সর্বসমান, কোন ত্রিভুজগুলো সর্বসমান নয় সেটা আমাকে বাঁচতে হবে। আমরা কিন্তু চোখে দেখে বলবো, আমরা সব কাজ রাখবো। দেখো 1 নাম্বার ছবি, 1 নাম্বার কোশ্চেনে কটা ত্রিভুজ আছে? দুটো। তাহলে তো দুটো ত্রিভুজে দীপিকা বলবে, 7 দীপিকা তো এর নাম তো তাহলে দেখো দুটো ত্রিভুজ যেটা আছে দেখো ছবি দেখো, দুটো ত্রিভুজে কোন কোন জিনিস মিলছে, কটা বাহু মিলছে, এখানে কি ও আচ্ছা দাঁড়া একটা কি কোন উল্লেখ করে দেওয়া আছে? কোন উল্লেখ করে দেওয়া নেই, তাহলে শুধু বাহু উল্লেখ করে দেওয়া আছে। তাহলে দেখো সবকটা বাহু মিলছে কি? স্যার মিলছে তাহলে এটা কোন শর্তানুসারে মিলছে? এটা এটা এস 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 বাহু 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 শর্তানুসারে এটা এস এ এস তাহলে আশা করি এর পরে এগুলো তোমরা শর্তানুসারে করে আনবা। হ্যাঁ ঠিক আছে স্যার পরটা পরেরগুলো আমরা এই যে ত্রিভুজগুলো আছে আগামী ক্লাসে ত্রিভুজগুলোকে শেষ করবো। করার পরে আমাদের পরের দিন যেটা পরীক্ষা হ্যাঁ তোমাদের তোমাদের কিন্তু
কোশ্চেন সর্বসমতা কাকে বলে? খুঁজে পাওয়া যাবে বইতে। হ্যাঁ বইয়ের পেজ নাম্বার কততে আছে? একদম নিচে। ওই মেয়েটার গলার নিচে। কি 2 নম্বর কোশ্চেন? ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি করা এটা শর্ত। কোন করে লিখবো? এই চারটে বোর্ডের নিচে, এটা বোর্ডে লিখবো না বাহু বাহু? এই যে চারটে শর্ত, এই চারটে শর্ত বোর্ডের নিচে যে চারটে শর্ত দেওয়া আছে 1 2 3 আইপি, ওই চারটে শর্ত মুখস্থ করে শর্ত মুখস্থ করে এইগুলো লিখবো না বাহু 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 এসেছে ওইগুলো লিখবো না? তাই বলে দিলাম কোন কোন লিখতে হবে, তার মধ্যে কি আছে নাকি? না তাহলে লিখতে হবে। ঠিক আছে, চারটে পয়েন্টে যা লেখা আছে পুরো লিখতে হবে। আচ্ছা, যদি 2 মার্কে আছে, 1 মার্কে এলে কিন্তু ছোট চারটে একটা লেখা হবে। যেমন যেমন তো বলে দাও। কারা পিঠে গেছে কোনদিন? আমি দিয়েছি। এবারে 11 টাকার লাইন আছে, 51 টাকার লাইন আছে, 101 টাকা, আর একটা 501 টাকাটা ভিআইপি। ঠিক আছে, যারা ভিআইপি তাদের টাকার লিমিটেশন মন খুলে চলো, শুধু 500 করে দিলেই হবে। দিদা, আমি ভিআইপি লাইনে গিয়েছিলাম। আচ্ছা, আমি ভিআইপি লাইনে গিয়েছিলাম, ভিআইপি লাইনে আমি মন খুলে ডাকিয়েছি, সব কটা টাকা দিয়েছি। বাকি 2 টাকা দেবো, 1 টাকা দিয়ে একটা লাইন 11 টাকা আছে। আচ্ছা, তাই এবার দিবে কোশ্চেন। কোন ত্রিভুজের সর্বসমাধান একটি শর্ত হতে পারে কি? এটা কিভাবে লিখবো? 127 পেজে মেয়েটার গলার নিচে যেটা লেখা আছে, তার লেখা আছে, ওটা দিয়ে দিবো। এটা তিনের উত্তরটা কোনটা লিখবো? এই বলে দাও, তিন অর্থটা বলে দাও। ওটাই পারবে না। এই বাংলাদেশে তাকে আমি বলতো প্রথমে গলা দিয়ে গেল। এইটা কি লিখে দাও? এই বলে দাও। এইটা আমি কোনটা লিখে দাও। কোনটা? বই তো দেখিয়েছিল। এইটা আমি লিখে দাও। এই যে অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ ওই লাল টুকু লিখলেই হবে তো পুরোটা? এই জন্যই তো লিখছি। শেষ, দাদা, এটা একটু তারপরে 3 নম্বর ক্লাস, তারপর চাকরি। কি? 2 মার্কে 2। চারটে আসবে, 2 মার্কে আসবে, তোমার 4 মিনিটে লিখতে হবে। মাঝির নাম নাম লিখবো। অধ্যায়টা শেষই হবে একদিনে। প্রথম দিন আবার কি? প্রথম দিন শেষ, প্রথম দিন শুরু। মানে 126 থেকে 128 এর মধ্যে যেগুলো দাগিয়ে দিয়েছে আর করতে বলেছে এটা করে আসবে। 2 মার্কের পরীক্ষা নেবো, তার 4 মিনিট। বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে এগুলো করতে আমার প্রত্যেকবার চাপ নেই। ওই সর্বসমতায় এগুলি বলতে আছে। স্যার, আমার লিখে দাও এক্সাম। তখন এক্সাম লিখে দাও, এক্সাম তার সব মানে এক্সাম লিখে দাও। আমি হচ্ছে ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তুই দেখিয়েছিস না। কেন আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে গিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে। হ্যাঁ, আমি নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি ছিল। এটা পরিবেশে এই শোনো নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর দাদু ছিল, জানো না? হ্যাঁ, হ্যাঁ। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় টোটাল অধ্যায় কটা আছে বলো তো? 3টে 4টে 5টা অধ্যায় আছে। হ্যাঁ? এই 9 দিন শেষ করে আগে বিজ্ঞান বলে কথা একটু সম্মান দেন। আগে আগেরবার তো 9 দিন শেষ করে। ছটায় গেছে। আমার আমাদের একবার গাড়ি চালিয়ে যাচ্ছিল মোটরসাইকেল, আমার মোটরসাইকেল ছিল, সে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, একে ইংরেজ ওকে গুলি মেরেছিল মোটরসাইকেল চাকায়, সে এতে গুলি গিয়ে ধাক্কা লেগেছে, গাড়ি ফেলে সাপ আমরা তো চারিদিকে সব ছড়িয়ে ফেলেছি। আমার
নিজে হয়ে গেছে ব্যাপার। 5 মিনিট বসতে হবে। আর তার নাম কি? স্যার, তার নাম কি? তার নাম কি? আমাদের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। টাইটেল ঠাম্মার নাম মমতা। মমতা? এদের তো গন্ডার ছেলে লক্ষ্মীর ভান্ডার। টাইটেল কি? তাদের বিশ্বাস দাদুর রবীন্দ্র বিশ্বাস। রবীন্দ্র, দাদু রবীন্দ্রনাথ বলছিস? হ্যাঁ রবীন্দ্রনাথ বিশ্বাস তো তুই ঠাকুর বললে এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস। চেঞ্জ করে নিয়েছে। আর 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 ঠাম্মার নাম? ঠাম্মার নাম? কি বললি মমতা? মোটা তো নামা আছে আলাদা ঠান্ডা আছে। সেই কোন জায়গাতে বাড়ি আলাদা আলাদা কি রে? কি বললো? এটা তোর ঠাম্মার নাম মমতা তো তোর ঠাম্মা আর কিছুদিন পর দাস করে দেবে মোদি দাস বেশি বয়স না। খাই শুধু ঘাস রবীন্দ্রনাথ ঠাকুরের ডবলেরও কম বয়স। ও হচ্ছে কাজী লোক। এখানে বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বয়সের কি হবে? কাল বেড়ে আসবো গরু খায় ঘাস মোটা দাস। বলতে সব গোচ্চা লাগিয়ে আমার বয়স কত? 50 বছর। না না, 60 বছর হচ্ছে 80 বিছানার বয়স 13 হবে না 13 বয়স কালকে এখন 12 বছর। 13 তার বেশি তো 17 18 না আমার বয়স এখন যে অত বেশি হয়নি। আমার জন্মদিন করে চার সামনে উঠে গেছে ওর মতো। ছাইবো। ওদের এর থেকে বেশি বাসটা হলো আরে নুনি আর টুপি পরে আসবে হ্যাঁ দাদা? আমি তো লোক করে দেবো। আয় তারপর সবাই তো পট্টা মারি ধুতি পরে আসবো। ধুতি পরে আসবো আমি। লুঙ্গি না ধুতি। কত কি লিখতে কিন্তু তো বুঝতে পারছি না আমি। আমার কটা ওই বিশ্বকর্মা দিদি কালকে আপনার বাড়িতে লুঙ্গি একটু ঘুরে আসবে আরে সুদা তুমি পরে আরে সুদা চাটা নিয়ে আয় এই সুদা চা নিয়ে আয় কালকে সব শাহরুখ খানের সাথে দেখা করতে হবে বোরখা পরে আসবে। এ দুশো ঘুরে আসবে ছাড়া করে তো বাইরে থাকবে কি করেছি? আমি পাগলের মতো পড়ে যাচ্ছি। ও একে দুজনের আর কি লেগেছে? আলো তড়ি চৌম্বক আমার ডাল লাগছে। তোমাকে দিবে তড়ি পাখি কালকে দুবার আওয়াজ দিছে আসলি? সবাই জানে শাহরুখ খানের জন্য সব ফ্রি দাদার জন্য তো আরো ফ্রি। সাপ খাইলে কম নাকি? যদি জামা সাপ খায়। হ্যাঁ, কেজি থেকে লেখা আছে দেখো। শাহরুখ খানের সিকিউরিটি গার্ড মারা তো বললো সরকারি চাকরি করবে তো বাচ্চারা দেবো। এ আমার অষ্টম দাদুর নাম জানিস কি? আমার 8 নম্বর দাদুর নাম জানিস কি? তোরা হাঁটতে থাকবি? ওই যে 75 পুলিশ আছে জানিস? আমার 8 নম্বর দাদু। ঠিক আছে। আমার 8 নম্বর দাদু আছে। কটা দাদু? নাম নেই। কটা দাদা? দাদু? আমার 75 দাদু। এই অনেকে পূজা করছে দাদু। আচ্ছা বলে কাজ যাও। তো ঠাম্মা কটা? আমার একটা। দুটো। দুটো? পূজার করতে দাদু ঠাম্মা হ্যাঁ এটা তো কিছু দিও। ও যে আমার পূজা করতে দুটো ঠাম্মা ঠাম্মা বেঁচে আছে টাটা আমি আসছি আমি বেঁচে আছি
দিন করে পড়া। 12টা ক্লাসে এডমিশন